ফুল হয়েছে কি এখানে? গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা 12। তো আমার সকালবেলাকার সমস্ত বাসি কাজকর্ম সেরে এই যে স্নান করে নিলাম। স্নান করে জুয়ের জন্য ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি চাল কুমড়ো শাকের ডগা পারবো বলে। বাড়িতে তো আছেই, কিন্তু এইখানকারগুলো ভাবতেছিলাম যে পারবো, তবে ফুল ধরেছে। তো রান্না বান্নাটা সেরে জুসোনাকে খাওয়াই স্কুলে দিয়ে পাঠিয়ে তারপরে আর বাকি কিছু কাজকর্ম আছে সেগুলো করব। এখন বিছানা গোছানো হয়নি, কিন্তু সকালবেলাকার কাজকর্ম সব কম। কাকড়ও রয়েছে। কোথায়? ওই যে ওইদিকে একটা আছে, উপরে একটা নিচে একটা, ওইখানে একটা হচ্ছে ভিতরে। হ্যাঁ তিনটে পারবা তো। এখানে সেই ফুল হয়েছে রে, এখানে পাততে ইচ্ছে করতেছে না আমার। ফল ধরতে কিন্তু ফল হয়নি। যদি ধরে যেগুলোতে ফুল এসে ওগুলো পারবো না, যেগুলোতে এমনিতে আছে ফুলটা পড়ে যায়। দেখছো এগুলো পড়েই যায়, ফুলগুলো আসে না, শক্ত গাছ ফুলগুলো এখনই পড়ে যায়। আর দেখো ওগুলো নর্মাল হয়ে আছে। তুই কেন আসলা? কাকলা হয়েছে রে অনেকগুলো রে। এদিকে কাঁকড়াগুলো পারলে কিন্তু ভাজা খাওয়া হয়। পারবো? এইখানে দুটো আছে, ওইদিকে একটা আছে ভিতরে। বড় হোক। রশ্মি শাক দেখতে হবে কটা, বৃষ্টির দিকে আসছে। চলো 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 বাচ্চা, কি তো আমার গালে দেখো তো পোকা একটা উঠছে। শোনা আসো, পোকা আছে পোকা আছে। তো এই যে এইখান থেকে নিয়ে নিলাম এই কয়টা, আর বাড়ির ওখান থেকে নেবো। দেখো নাই নাই পোকা পড়ে গেছে। সকাল সকাল আবার হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি নেই, তবে আবহাওয়াটা মনে হচ্ছে বৃষ্টি হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ইচ্ছে করছিল যে আজকে বানাবো চাল কুমড়ো শাকের ডগা। আসলে ডগাগুলো খুব হয়েছে, তো দেখেই খেতে ইচ্ছে করে। এই চাল কুমড়োর শাকের ডগা কিন্তু হালকা হালকা তেতো তেতো লাগে, কিন্তু ভালো লাগে। আসলে এই শাকগুলোর সাথে অন্য কিছু শাক মিক্স দিলে, যেমন ঢেঁকি শাক বা রসুনি শাক, এগুলো মিক্স দিলে ভালো লাগে, মানে তিতাটা লাগে না। আর না হলে এমনিতে করলে হালকা হালকা তিতা তিতা লাগে। কিন্তু তারপরেও আমাদের খুব ভালো লাগে এই শাকগুলো খেতে। বিশেষ করে জুয়ের পাপা তো খুব পছন্দ করে, তাই ওকে বললাম স্কুলে যাওয়ার আগে আমাকে এই শাকগুলো চাল থেকে পেরে দিয়ে যাও, তারপরে আমি এগুলো কেটে টেটে রেডি করে রাখবো আর রান্না করে রাখবো। ছোট্ট একটা বাচ্চা জুইসোনা আমাদের সারাদিন দুষ্টুমি করতেই থাকে, এদিক থেকে ওদিক ছোটাছুটি করে। তবে ওর দুষ্টুমিগুলো কিন্তু মাঝে মধ্যে বেশ মজার লাগে। তো এই দেখো কতগুলো শাক পেরে দিল। তবে এগুলো এখন কাটা বাছা করবো না, ও বলতেছে যে পরেই করো, আমি আগে জুইকে নিয়ে স্কুলে যাই, তারপরে আপাতত ডাল ভাত এগুলোই বানাই। আর দিন দিন বৃষ্টির জল পেতে পেতে এই চারা গাছগুলো খুব সুন্দর হয়ে উঠতেছে। বিশেষ করে এই চারাটা বাইরে রেখে দিয়েছি, তো সারাক্ষণ জল পায় বেশি বেশি করে, আরও বেশি সুন্দর হয়েছে। চলো ওইদিকে দেখি ডালটা সেদ্ধ হইলো কিনা আমার। তো ভাতটা সেদ্ধ না হতেই, মানে আধ সেদ্ধ হয়েছে, তাতেই আমি গ্যাসটা অফ করে রেখে ভাতটা নামিয়ে রেখে চলে গিয়ে এখনো ছাকা হয়নি। মুসুর ডাল সেদ্ধ হইতে হইতে এদিকে এই যে চাল কুমড়ো পাড়ে নিয়ে আসলাম। এখন চাল কুমড়োগুলো বসে বসে কাটবো। এগুলো হচ্ছে আমাদের চালে চাল কুমড়ো, দেখতেই পেলে কি সুন্দর হয়েছে। আমার নিজের হাতে লাগানো সেই ছোট্ট চারা গাছ কত সুন্দর দিন দিন বড় হয়ে উঠতেছে, আর দেখে খুব আনন্দ লাগে। আমি নিজের হাতে লাগিয়েছি চারাটা, তাই বেশি আনন্দ। তো যাই হোক, এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, আর এদিকে টুকটুক করে রান্নার কাজও কমপ্লিট করতেছি, কেননা একটু পরে জুইসোনাকে খাওয়াই দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিতে হবে। বললাম না সকালবেলাকার সমস্ত কাজকর্ম হয়েছে, শুধু বিছানাটাই গোছানো বাকি, কেননা জুইসোনা একটু দেরিতে উঠে। আর গিয়েছিলাম কয়েকটা রসুনি শাক তুলতে, কিন্তু রসুনি শাক পেলাম না, তাই চলে আসলাম বাড়িতে। আর এই দেখো দোকানি এসেছে, জুইসোনা দেখে একদম দৌড়ে ছুটে আসলো।
যে কোনো দোকানে আসলেই ও আমাকে না হলে বাড়ির কাউকে ডেকে নিয়ে গিয়ে কিছু না কিছু জিনিস কিনতে চায়, এটা হচ্ছে ওর বাহানা। ছোট বাচ্চারাই হয়তো এরকম হয়, আমরাও ছোটোবেলায় তাই ছিলাম, যে কোনো দোকানে দেখলেই কিছু না কিছু কিনতে মন চায়। এদিকে দেখো দুই বাপ বেটিকে ভাত খেতে দিয়েছি, ডালটা সোমবার দিয়ে আর হচ্ছে ডিম একটা ভেজে দিয়েছি, দুজনে খাচ্ছে। আর আমি হাত পাকা দিয়ে হাওয়া করতেছি, কেননা গরম খুব পড়ে গিয়েছে। তো দুইজনকেই হাওয়া দিচ্ছি। আর আজকে যেহেতু সময়ও আছে মোটামুটি, তাই জুইসোনাকে একা হাতে খেতে দিয়েছি। এই যে কত সুন্দর খাচ্ছে, যেদিন একদম সময় থাকে না সেদিন আমি খাওয়াই দিই, বা যেদিন ও খেতে চায় না নিজের হাতে। তবে জুয়ের পাপার খাওয়া হয়ে গিয়েছে, তাই আমি এখন এখানে বসে বসে ওকে দেখাই দিচ্ছিলাম যে এইভাবে খাও সুন্দর করে। আর দেখো ও কিন্তু একা হাতে খাচ্ছে, কিন্তু একটা ভাতও ফেলতেছে না। বাচ্চা আমার অনেক ছোট্ট, কিন্তু বুঝ অনেক, মানে অনেক বুঝে। তবে স্কুলে গিয়ে ঢুকে প্রথম সময়টা একটু কান্না করে, তারপরে আবার ধীরে ধীরে চুপ হয়ে যায়। আসলে মাঝে মধ্যে ওর স্কুল মিস হয়ে যায়, তো এই জন্য এরকম করে। না হলে প্রত্যেক দিন যেতে যেতে একটা অভ্যাস হলে ব্যাপারটা আলাদা থাকে। আসলে ওর খুব তাড়াতাড়ি শরীর অসুস্থ হয়ে পড়ে, তো যখন জ্বর সর্দি হয় তখন মোটামুটি অনেক দিন যাওয়া হয় না স্কুলে, তারপর আবার কান্নাকাটি শুরু করে স্কুল গিয়ে। আর ও ঘি খেতে খুব পছন্দ করে, তাই ওকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। চলো, ওর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে, এখন ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। হেলবেল পাইনি মা, আমি স্কুলে গেলাম। হ্যাঁ, টিফিন খাবা? হ্যাঁ ঠিক আছে। আর দিদিভাই লেখা দিলে সবার আগে লিখে দেখাবা। স্কুলে বসবো না, স্কুলে বসবো না। স্কুলে বসবো আমি বসাই দেই, হাঁটাই নি। বসতে পাবে না, বোকা। এত বড় হয়েছিস তবু বসতে পারিস না। জোরে। টাটা। আর নিয়ে যাও এরকম করে কষ্ট মষ্ট। রাস্তাটা দেখো তো কি অবস্থা হয়েছে। তো বাপ বেটি মিলে চলে গেল স্কুলে, আর আমি ভাবলাম যে বসে বসে শাকটা এখন কাটি। আর ওইদিকে কিন্তু আমিও একটু করে ডাল ভাত খেয়ে নিয়েছি। তো এই যে বসে পড়লাম শাক কাটতে। জুইসোনা তো চলে গেল স্কুল ওর পাপার সাথে। শাকটা কেটে টেটে রেখে দিই, ওরা আসার আগে আগে বানিয়ে নেবো। এখন বানাবো না, এই যে সবে খাওয়া দাওয়া করলাম, শাকটা কেটে টেটে একটু ভিডিও এডিট করে একটু রেস্ট করব। আর আমার একটা অভ্যাস, খাওয়া দাওয়ার পর এক টুকরা হলেও সুপারি খেতে খুব ভালো লাগে, তাই এক টুকরা সুপারি চিবোচ্ছিলাম। মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পর এক টুকরা মানে খেলে আর কি ভালো লাগে, শান্তি লাগে একটা। তো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর আজকে রান্নাঘরের কাজ আমাকে বেশি করতে হয়েছে সারা দিনে, দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার আগে বলি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। শাকগুলো কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। তো চলো, শাক কাটা কমপ্লিট, এবারে শাকটা ধুয়ে নিয়ে আসবো। আর কি সুন্দর দেখো শাকগুলো। কার কার এই শাকগুলো খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো শুধু এই শাক না, যে কোনো শাকই আমার খুব ভালো লাগে। তো রান্না তো মোটামুটি একটু দেরিতেই করব, এখন আমি একটু বসে বসে রেস্ট করব। সারাটা দিনে এক মনে চুপচাপ কাজ করতেই থাকি, তার মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটুখানি রেস্টও প্রয়োজন, তাই একটু একটু করে রেস্টও নেই। নাহলে ও খুব বকা দেয় রেস্ট না করে কাজ করলে। এক কথায় বলতে গেলে চাপ নেই, ধীরে ধীরে করতেই থাকি যা যা আমার কাজ সারাদিনে। তো চলে এসেছি ভিডিও আপলোড দিতে। আর রোদটা শুধু দেখো একবার, কি পরিমাণে রোদ উঠে গিয়েছে, আর কি যে গরম লাগতেছে। তো আমার আপলোড দেওয়া কমপ্লিট হলো, এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেই জুই আর জুইয়ের পাপা বাড়িতে আসার আগে। তবে আজকে কিন্তু রোদের সাথে হালকা হালকা হাওয়াও হচ্ছিল, হাওয়াটা বেশ ভালো লাগতেছিল। আর এই রোদের মধ্যে কিন্তু খুব মাছ পাওয়া যায়। আর নদীতে কয়েকদিন আগে খুব পরিমাণে জল ছিল, এখন যেহেতু কয়েকদিন এক টানা রোদ হয়ে যাচ্ছে, তো জলটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাই মাছও পাওয়া যায়। তো আপলোড দিয়ে বাড়িতে এসে শাকটা ধুয়ে নিয়ে আসলাম। আর শাকটা এখন আমি বানাবো, তার জন্য রসুন কাটতে হবে। শাকের মধ্যে রসুন দিলে ভালো লাগে, রসুন আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। কি ঘরটা দেখে মনে হচ্ছে না অনেক গোছানো পরিপাটি, তাই না? জুই আর জুইয়ের পাপা বাড়িতে না থাকলে ঘরটা এরকমই গোছানো আর পরিপাটি থাকে, কিন্তু একদম ভালো লাগে না, টাইমটা আমার কাটতেই চায় না, তখন আমি বেশি করে কাজকর্ম করি। কিন্তু ওরা দুজন বাড়িতে থাকলে আমার ঘর একদম গোছানো থাকে না, বিছানার অবস্থা কি করে রাখে, শোকেসের অবস্থা, জুই তো বিশেষ করে বেশি। তবে আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি।
তো কড়াই গরম হয়ে গিয়েছে, তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর রসুন, আসলে কাঁচা লঙ্কা ছিল না। তারপরে ভালো করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শাকটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা তো ডাল রান্না করেছিলাম, ডিম নিয়ে এসেছিলো কিন্তু ডিম বানাইনি, সব একসাথে বানাবো না, ডিমটা রাত্রিবেলা খাওয়া যাবে, না হলে কালকে খাওয়া যাবে। তো এই জন্য চাল কুমড়োটা একটু হালকা হালকা মানে ভাজা ভাজা করে নেব। তো এদিকে আমার শাক রান্না হচ্ছে আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের কোথায় কী কী জিনিস রাখা আছে। এই যে এখানে হচ্ছে সব মশলার কৌটা, আর এই যে আমাদের জুইসোনার ছোট্ট পুতুল, আর এখানে সুকেসের উপরে একটা ফুল রাখা আছে। তো এদিকে আমার শাক রান্নাও কমপ্লিট, আর এই শাকের ডাঁটাগুলো খেতে এত বেশি ভালো লাগে। তো এইগুলো হচ্ছে ল্যাটা মাছের বাচ্চা, একদমই ছোট্ট ছোট্ট, আমি একদম ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে রাস্তার পাশে যে ছোট্ট নালা ছিল, নালা বলে না মানে জমি আর কি, জমির মধ্যে জল জমেছিল, তো ওই জল থেকে এই মাছগুলো পেয়েছে অনেকগুলো। বাবা মেরে নিয়ে এসে আমাদেরকে একটু দিল আর ওরা একটু। তো এগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম, ভাজা করব। এই ছোট ছোট মাছগুলো কাটতে আমার প্রচুর পরিমাণে সময় লেগে গেল। যাই হোক, এই বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসবো, তাই বাইরে বের করে রেখে দিলাম। আর ধুয়ে নিয়ে এসে মাছটা ভাজা করে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আর দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এইগুলো হচ্ছে রাতের জন্য ভাজা করে রেখে দেই, এখন রাত্রিবেলা মাছের ঝোল বানিয়ে দেব। এই ল্যাটা মাছগুলো যদি বড় বড় হতো তাহলে অনেকগুলো মাছ হয়ে যেত, কিন্তু যেইখানে মাছগুলো ছিল জমির মধ্যে, ওই জায়গায় জলগুলো শুকিয়ে গেলে পরে আর মাছগুলো থাকতো না, ব্যাঙে খেয়ে নিত। তো লবণ হলুদ মেখে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তো এই যে সন্ধ্যাবেলার আগে আর একবার পরিপাটি করে ঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। কি সুন্দর হাওয়া উঠতেছে না, দেখে আসবা, নিয়ে যাও, দেখে আসবে এখন বাচ্চাটা। আমি কাজ করি, দুধ গরম করি। তো জুইসোনার টিউশন থেকে চলে এসেছে, এসেই ওর দাদার সাথে একটু বেরু করতেছে। আর আমি এইদিকে অনেকদিন পর আজকে ইচ্ছে হলো যে তেলে ভাজা যে চিতই পিঠা হয় সেটা বানিয়ে খাবো। আমরা চিতই পিঠাই বলে থাকি, তোমরা অনেকেই গোলা রুটি বলো। তবে আমার কাছে গমের আটা ছিল না, তাই আমি চাল যে আতপ চাল ছিল, আতপ চালের আটা বের করে নিচ্ছি। আতপ চালটা একটু ধুয়ে নিয়েছি, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে মেশিনের মধ্যে ভাঙানো হয় না, মানে মিক্সার মেশিনে ভালোভাবে হয় না, আটাটা বসে যায়। তাই আমি চালটা ভালো করে ধুয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আটা বের করে নেই। এই আটাগুলোতে ছাঁকনি দিলে ভালো হতো, তবে আমি যে পিঠাটা বানাবো চিতই পিঠা, তো সেটা হচ্ছে ছাঁকনি না দিয়ে এমনিতেই বানিয়ে নিচ্ছি। তো চিনি আর লবণ দিয়ে আটাটা গুলিয়ে নিয়েছি, গুলিয়ে নিয়ে তাওয়াটার মধ্যে একটু তেল মেখে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম, প্রথমটায় হালকা একটু তেল দিয়ে দিই, না হলে পরে লেগে যায়। আর বাকিগুলো কিন্তু তেল ছাড়া এমনিতেই ভাজি। বাবা, বাবা, ও বাবা, ও বাড়িতে নেই, ও চলে গেছে বাজারে, বাড়িতে কেউ নেই, আমি একাই আছি বাড়িতে। জুই গিয়েছে ওর ঠাম্মির সাথে হয়তো প্রসাদ খেতে, জেঠিমাদের বাড়িতে পূজা ছিল, তো ওখানে প্রসাদ খেতে গিয়েছে। আর বাবাকে ডাকতেছে পিঠা খাওয়ার জন্য, তো বাবাও নেই। তো আমি এই যে খেতে বসে পড়লাম, এখন আমি খাবো বসে বসে। আর ও তো বাড়িতে নেই, রেখে দেবো। তো এইগুলো হচ্ছে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে গ্লাসের মধ্যে রুটি বেলনা দিয়ে থেতো করে নিচ্ছিলাম। আসলে আমি আজকে মশলা বাটাবাটি করা ছাড়াই মাছের ঝোল বানাবো। এখন হচ্ছে রাত্রিবেলা, ও গিয়েছে রান করতে, একটু পরেই চলে আসবে। তো ও আসার আগে আগেই আমি আমার রান্না কমপ্লিট করে নেব, কেননা এসেই ও খেতে চায়। আর মাছের ভাজাটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগতেছিল, তবে ঝোলে আরও বেশি ভালো লাগবে, আর ভাত দিয়ে মেখে খাওয়া হবে ঝোলটা। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই যে এখানে জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলা বাটাবাটি করা ছাড়াও এত সুন্দর মাছের ঝোল বানানো যায়। তবে অন্য দিনের তুলনায় আজকে একটু তেলটা বেশি করে দিয়েছি, যেহেতু এগুলো ছোট্ট ছোট্ট মাছ, বেশি একটা ঝোল করা যাবে না, একটু মাখামাখাই করব। মশলাটা কিন্তু আমি 2-3 বার কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা গলে যায়, যেহেতু পেঁয়াজটা বেটে দেইনি। আর মাছের ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঝোল রেডি। এখন মাছগুলো দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমাদের মাছের ঝোল একদম রেডি। মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে। চলো বাড়িতে আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করবো 3 জনে। আসো 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 আসো, তুমি আসো। মজা দেখাবো তো, আসো 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 আসো, তুমি আসো আসো। চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট।